त्वं न जानामि कीदृशोऽसि महेश्वर यादृशोऽसि महादेव तदृशाय नमो नमः। भोला बाबार नाम धरे चल रे बाबार धाम, বাবার মাথায় জল ঢালবে তারও কেশর ধাম, ভোলা বাবার নামে ধরে চল রে বাবার ধাম। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আর এখানেই বা হঠাৎ এলেন কেন? এত প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার কাছে নেই হিমানি। বললে ভোলে বম, যেটা বলছি সেটা করো। বললে ভোলে বম, এই বম, চলো। বম, বললে ভোলে বম, বম বম বম, বললে ভোলে বম। প্রথমে ডাকাত কালী, হা কাশী বিশ্বনাথ, তারপরে লোকনাথ বাবা তারকেশ্বর ধাম। কোথায় নিয়ে যাচ্ছে আমাকে? এখানে কেন নিয়ে এলো সেটাও তো বুঝতে পারছি না। কি চাইছে ও? তারপরে লোকনাথ বাবা তারকেশ্বর ধাম। বম 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 বললে ভোলে বম, বম 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 বললে ভোলে বম, হে বম 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 বললে ভোলে বম, বম 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 বললে ভোলে বম। ওই তো রুদ্র গাড়ি। তার মানে রুদ্র গৌরীকে এখানে নিয়ে গা ঢাকা দিয়েছে। কিন্তু লুকিয়ে থাকবে কতক্ষণ? ঘটে করে জল নিয়ে, শেওড়াপুলি ঘাট থেকে ঘটে করে জল নিয়ে দু পায়ে হেঁটে হেঁটে চল রে বাবার ধাম। বম 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 বললে ভোলে বম, বম 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 বললে ভোলে বম, হে বম 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 বললে ভোলে বম, বম 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 বললে ভোলে বম। ভোলা বাবা। স্যার, আপনি কি করতে চাইছেন প্লিজ বলবেন আমাকে? আমরা এখানে কেন এলাম কিছু তো বলুন। তারকেশ্বর ধাম, ভোলা বাবার নামে ধরে চল রে বাবার ধাম, বাবার মাথায় জল ঢালবে তারকেশ্বর ধাম। বম 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 পরে বলছি, আগে এখান থেকে চলো। চলো। বললে ভোলে বম, বম 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 বললে ভোলে বম, বম 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 বললে ভোলে বম, হে বম 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 বললে ভোলে বম, বম 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 বললে। আমি জানি না স্যার আপনি কি করতে যাচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন আমি আর্য স্যারকে কিচ্ছু বলিনি। ওদের কাজের কথা কোনো কথা কিচ্ছু বলিনি, আমি সত্যি বলছি। আমি তো একবারও বলিনি যে তুমি কিছু বলেছো। আমি কি একবারও বলেছি যে তুমি আর্য স্যারকে কিছু বলে দিয়েছো? তাহলে আপনি যে আমার মাথায় বন্দুক রেখে জোর করে আমাকে এখানে নিয়ে এলেন, আর এখানেই বা কেন নিয়ে এলেন? শোনো হিমানি, তোমার ওপর যদি আমার সন্দেহ হতো, তোমাকে যদি পুলিশের চোর বলে মনে হতো না, আমি তখনই তোমাকে গুলি করে দিতাম। আসলে আমার বাইকের তেলটা শেষ হয়ে এসেছে, তার উপর আর্য গাড়ি নিয়ে আমাদের পিছু নিয়েছে, তাই আপাতত লুকানোর জন্য আমি এই জায়গাটাই বেছে নিয়েছি। ও এই ব্যাপার, যাক তবু একটু নিশ্চিন্ত হলাম। তাহলে রুদ্র আমার উপর সন্দেহ করছে না।